হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি শেফালির রান্নাঘরে দেখুন রুটি দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি। তার জন্য আমি এই যে পিস কাটা রুটি 4 পিস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে মাঝখান থেকে কেটে দেব। 2 পিসকে এরকম করে ধরেই মাঝখান থেকে রুটিটা চৌকো করে কেটে নেব। মাঝখান থেকে আমি রুটিটাকে এরকম চৌকো করে তুলে নিয়েছি। এই যে পিস পিস করে দুটো কেটে নিয়েছি। এখানে আরও দুটো আছে, ওটা আমি একসঙ্গে দুটো কেটে নিয়েছি। এই 4 পিস কেটে নিয়েছি, এই যে এরকম করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ডিম দিয়ে নতুন রেসিপি তৈরি করব। চলুন দেখা যাক। ডিমটা বসিয়ে দিয়েছি, এবার এখানে তেল দিয়ে দেব। এখানে 1 চামচ 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, আমি এখানে রুটিগুলোকে এরকম পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম। মাঝখান থেকে 4টে কেটে নিয়েছি। আর এখানে আমি 4খানা ডিম নিয়ে নিয়েছি। এই যে 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার আমার প্যানটা গরম হয়ে গেছে, লো ফ্লেমে দিয়ে এবার রুটিগুলোকে আমি বসিয়ে দেব। এইভাবে রুটিগুলোকে বসিয়ে দেব, আর মাঝখানে একটা করে ডিম ভেঙে দেব। এখানে আমি গোটা 5 চিংড়ি মাছ ভেজে রেখেছি। চিংড়ি মাছগুলোকে একটা করে বের করে দিয়ে দেবো। এটা আজকে ডিম চিংড়ি হচ্ছে। এবার আমি যে পিস কাটা রুটিটাকে নিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো ওপরে। এখান থেকে যে কেটে বার করে রেখেছিলাম। আজ থেকে একটু তেল দিয়ে দেবো। এইভাবে ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রুটি দিয়ে টোস্টটা করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কত সুন্দরভাবে রুটিটা ভাজা হয়ে গেছে। এই যে গোটা গোটা পিস ভাজা হয়ে গেছে, 4টেই ভেজে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেব টমেটো সস। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন।